শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকে মধু আহরণের মৌসুম। তবে বাঘ, কুমির কিংবা বিষধর সাপের চেয়ে এবারে মৌয়ালদের বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বনদস্যু। একদিকে পরিবার পরিজনের উদ্বেগ, অন্যদিকে জীবিকার তাগিদ। দুয়ের দোলাচলে এখন বনজীবী মৌয়ালরা। তাই লক্ষ্যমাত্রা অনুযায়ী মধু আহরণ নিয়ে দেখা দিয়েছে সংশয়। খুলশি আর গরান ফুলের ঘ্রাণে মাতোয়ারা এখন সুন্দরবন। মৌমাছির গুঞ্জনে মুখর চারদিক। ক্যালেন্ডারের পাতায় এপ্রিল মানেই সুন্দরবনের মৌয়ালদের ব্যস্ততম সময়। 31শে মে পর্যন্ত চলবে এই মধু আহরণ। পূর্ব সুন্দরবনের গাংমারি কিংবা পশ্চিমের সাতক্ষীরা রেঞ্জ সবখানেই নৌকা গুছিয়ে বনে নামার প্রস্তুতি। তবে এবারের প্রস্তুতির রং কিছুটা ফ্যাকাশে। বাঘ কিংবা কুমির নয়, মৌয়ালদের চোখে মুখে এখন নতুন আতঙ্ক সশস্ত্র বনদস্যু। সরকারি পাস পারমিট নিয়ে মধু সংগ্রহ করে যথেষ্ট পরিমাণ টাকা ব্যয় করে আমরা এই মধু আহরণ করতে যাই, কিন্তু আমাদের জলদস্যু আক্রমণে আমরা অনেক সময় এটা মেদগৌরি হয়ে যায়, আমরা সঠিক টাইমে আসতে পারিনি। মাথা পিছি ৬,০০০, ৭,০০০, ৫,০০০ টাকা চাচ্ছে, তার ৪টি-৫টা পার্টি ডাকাতির পার্টি। আমরা কারে কত দিয়ে যাই পারবো। এরপরে তো চালান আছে, সরকারি রয়্যালটি আছে, সব তো দিতে হবে। বনের প্রতিটি পদক্ষেপে মৃত্যুর হাতছানি, কিন্তু তার চেয়েও বড় ভয় মুক্তিপণ আর অপহরণের। ২০২৪ সালে যেখানে ৮,০০০ মৌয়াল বনে গিয়েছিলেন, ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫,০০০-এ। বনদস্যু আতঙ্কে অনেকেই এবার বন ছেড়ে দিনমজুরির পথে হাঁটছেন। মাথা চুক্তি ৫০,০০০, ১ লক্ষ টাকা করে দাবি করে। তখন আমাদের হয় জমি বিক্রি করতে হয়, নাইলে মায়ের গহনা, বউয়ের গহনা বিক্রি করে আমাদের এই মুক্তিপণটা দিতে হয়। নিজেকে বাচ্চা কাচ্চার জন্য নিজে একটু ইনকাম করবো, এখনো নিরাপত্তা নেই। বন বিভাগের সীমাবদ্ধতার কথা স্বীকার করে মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিতে সজাগ দৃষ্টি আছে জানিয়ে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী। ৭-৮ কিলোমিটার রক্ষা করার জন্য একজন বনরক্ষী মাত্র। সুন্দরবনে যখন দস্যুরা আটক করছে, তাদের লেনদেন কিন্তু লোকালয় হচ্ছে, মানে গ্রামে হচ্ছে, হয় খুলনায় হচ্ছে, বাগেরহাট হচ্ছে, সাতক্ষীরায় হচ্ছে। সুতরাং এই ইনফরমেশন গুলো আপনারা সঠিকভাবে দিবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কঠোরভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করবো যে কোনো মূল্যে। তো ডাকাতদের থেকে ভয় পাচ্ছে আমাদের মৌয়ালরা, আমরা যতদূর শুনেছি। তবে আমাদের থেকে যে ইনস্ট্রাকশন গুলো আছে যে মৌয়ালরা যেন অন্তত রাত্রিবেলা আমাদের ক্যাম্পগুলোতে থাকতে পারে, একটা নিরাপত্তার যেন তাদের জন্য একটু আমরা নিশ্চিত করতে পারি। পশ্চিমের সাতক্ষীরা রেঞ্জে ১১০০ কুইন্টাল আর পূর্বের বাগেরহাটে ৭০০ কুইন্টাল মধু আহরণের লক্ষ্য বন বিভাগের। গেল বছরও কেবল পূর্ব বন বিভাগ থেকেই রাজস্ব এসেছিল ১৬ লাখ টাকার বেশি। রঞ্জু ইফতেখার, স্টার নিউজ।